ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মস্তিষ্ক গুলিতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর নিবিড় পর্যবেক্ষণে রেখে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব কথা জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, তার তো অস্ত্রোপচার করা হয়েছে, এখন ব্রেন প্রোটেকশন প্রোটোকলে আছেন, সেই অনুযায়ী সব চিকিৎসা দেওয়া হচ্ছে। সবশেষ তার অবস্থা সম্পর্কে কি তথ্য আছে এবং তার চিকিৎসা সম্পর্কে জানাবেন আমাদের। রাকিব, এখন কিন্তু রাত ৯টা বাজে। ওসমান হাদিকে কিন্তু গতকাল রাত ৮টায় ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে। এখন কিন্তু ২৫ ঘন্টা হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে ডক্টররা আমাদের সাথে কথা বলেনি, কিন্তু আজকে দুপুরে তার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে তার শারীরিক অবস্থা। আমি যদি একটু বিবৃতির সারসংক্ষেপ বলে রাখি, বিবৃতির অর্থ, তারা বিবৃতিতে বলেছেন যে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি কিন্তু মুমূর্ষ অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বর্তমানে এভার কেয়ারের সিসিইউতে আছেন এবং ভেন্টিলেশনের মাধ্যমে তার চিকিৎসা চলছে। আর তার মস্তিষ্কে তার যে গতকাল বাম কানের নিচে দিয়ে যে গুলিটি প্রবেশ করেছিল, সেটি কিন্তু মস্তিষ্কের যে কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করে ডান দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। যে গুলিটি যে মস্তিষ্কে স্পর্শ করেছে এবং কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে, এই ঘটনাটি কিন্তু তার শরীরের শারীরিক অবস্থা এত জটিল করেছে। এখনও কিন্তু তিনি ভিতরে মুমূর্ষ অবস্থায় আছেন এবং তার অবস্থা স্থিতিশীল নয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার, কিন্তু সেটি এখনো সম্ভব না। ডক্টররা যেটি জানিয়েছেন, তার অবস্থা অস্থিতিশীল থাকায় এখন কিন্তু এই বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। গতকাল রাত ৮টার দিকে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয় উন্নত চিকিৎসার জন্য। এর আগে তাকে ২টা থেকে ৭টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা ঢাকা মেডিকেলে চিকিৎসা অপারেশন করা হয়। প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো সম্পন্ন করে তাকে কিন্তু এভার কেয়ারে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে যে চিকিৎসক ওসমান হাদির চিকিৎসায় নিয়োজিত ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর জাহিদ রেহান, যেটি জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং এই মুহূর্তে তারা কোনো আশার আলো দেখছে না। এমনটি কিন্তু জানিয়েছেন আজকে যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা ওসমান হাদিকে দেখতে এভার কেয়ার ভেতরে প্রবেশ করেছিলেন, তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে যখন বাইরে এসেছেন, তখন আমরা তাদের কাছে জানতে চেয়েছি ওসমান হাদির শারীরিক অবস্থা কেমন। গণঅধিকার পরিষদের নুরুল হক নূর এবং ঢাকা ১৩ আসনের বিএনপি পদপ্রার্থী ববি হাজ্জাজ, তারা দুজনেই কিন্তু আজকে এখানে এসেছিলেন এবং ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছি, তারা জানিয়েছেন তার এই অবস্থায় মেডিকেলের ভাষায় এমন পরিস্থিতি থেকে ফিরে আসাটা খুব কঠিন। ভিতরে কিন্তু তিনি খুবই মুমূর্ষ অবস্থায় আছেন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য। এই ছিল আমার কাছে এভার কেয়ার সামনে থেকে ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ। ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।